আসসালামাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিমস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে বলছেন। আমি আজকে খুবই একটা সহজে শীতের সবজি দিয়ে নিরামিষ তৈরি করেছি। কে কিভাবে করে তৈরি করে থাকেন অবশ্যই জানাবেন। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে কম এবং অল্প পরিমাণ তেল দিয়েছি, যেহেতু নিরামিষ তার জন্য। এই নিরামিষটা বড় ছোট বুড়ো সবাই কম বেশ খেতে পারবে এবং ঝালও আমি পরিমাণ মতো দিয়েছি। এখানে আমি হাফ চামচের মতো আমি মরিচ গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো এবং হাফ চামচের মতো জিরার গুঁড়ো, এটা একটু পানি দিয়ে গুলিয়ে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলেই কিন্তু আমি এটা দিয়ে দিব। ব্রাউন কালার হয়ে আসলে আমি এটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে গুলানো পানিটাও আমি একটু অ্যাড করে দিব এবং ভালো মতো কষিয়ে নিব যেন মশলার গন্ধটা না আসে। এখানে আপনারা রসুনও ইউজ করতে পারেন, আমি যেহেতু মাছ দেইনি তার জন্য আমি রসুনটাও ইউজ করিনি। যখন এরকম দেখেন এই তেল ভেসে আসবে মশলাটা কষানোর পর, তখন আমি সব সবজিগুলো, ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি লবণটা কিন্তু আগে তেলেতে দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এখানে আমি প্রায় 1.5 চামচের মতো লবণ ব্যবহার করেছি। এটা আমি সবজিটাকে ভালো মতো কষিয়ে তারপর প্রায় এক কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে দিয়েছি। এখানে অল্প আমি একটু চিনি ব্যবহার করেছি যেন টেস্টটা আরেকটু সুন্দর আসে, তার জন্য। ভালো মতো আমি এখন নেড়েচেড়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি প্রায় একটু কাজ করছিলাম, তাই একটু লেগে গেছিলো, ওই জন্য আমি অন্য একটা পাত্রে দিয়ে আমি কিন্তু সেটা রান্না করছি। এখানে আমি হয়ে আসলে টমেটো দিয়ে দিব এবং ধনিয়া পাতা দিয়ে দিব। এগুলো সব শীতের আগে কিন্তু শীতের মজাটা আমরা পেয়ে গেলাম রান্না করার সময়। এত ভালো লেগেছে যেটা অসাধারণ। সেটা আপনারা যারা ভেজিটেরিয়ান আছে তারাও খেতে পারবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।